এক একটা বগিতে 7-8টা লোক পুরো ফাঁকা আর নাই पूरा फाका देखो भाई बाथरूम वगैरह जो है सीट है सफाई है इसमें शांति है और दूसरी बात कि किसी डब्बा में कोई हिल नहीं रहा है मोदी है तो मुमकिन है এতদিন পর্যন্ত বাঙালিদের একটা আক্ষেপ ছিল যে শিয়ালদা থেকে সরাসরি বেনারস আসার কোনো ট্রেন ছিল না, আবার বেনারস থেকেও শিয়ালদা ফেরার সরাসরি কোনো ট্রেন ছিল না। সেই আক্ষেপ কিন্তু আমাদের রেল দপ্তর পূরণ করে দিয়েছে, মিটিয়ে দিয়েছে সেই আক্ষেপ। শুরু হয়ে গেছে অমৃত ভারত স্লিপারে জার্নি, যেটা সরাসরি শিয়ালদা থেকে বেনারস এবং বেনারস থেকে শিয়ালদা চলে যাবে। তাও আবার মাত্র মাঝখানে হচ্ছে 6টা স্টেশন। মানে আজকে রাতে ট্রেনে উঠবে আর ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাবে শিয়ালদা থেকে বেনারস, আবার কাল সকালে ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাবে বেনারস থেকে শিয়ালদা। এক কথায় বলা যেতেই পারে গরিবের বন্দে ভারত, কারণ স্লিপারে এসে থার্ড এসির মজা নেওয়া যায়, কিন্তু এমনই অ্যাকোমোডেশন করেছে এই অমৃত ভারত স্লিপারে। আমি আসার পথে শিয়ালদা থেকে এসেছি বেনারস, তার জার্নি তোমাদের দেখিয়েছি, আর আজকে দেখাবো বেনারস থেকে শিয়ালদা ফেরার জার্নি অমৃত ভারত স্লিপারে। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। বেনারস ভ্রমণ হয়ে গেল। বাবা কাশী বিশ্বনাথকে খুব ভালো করে দর্শন করেছি, মা অন্নপূর্ণাকে খুব ভালো করে দর্শন করেছি, আর চলে এসেছি আমি এখন ভারত সেবাশ্রম সংঘ থেকে শেয়ার গাড়িতে করে 20 টাকা ভাড়া দিয়ে বেনারস স্টেশন। বেনারস স্টেশন থেকে আজকে আমার জার্নি, যাব শিয়ালদা। কোন ট্রেনে যাব সেটা হচ্ছে 10টা 10-এ অমৃত ভারত স্লিপার ট্রেনে। আবারও দেখাবো বেনারস থেকে শিয়ালদা পর্যন্ত অমৃত ভারত স্লিপার ট্রেনের জার্নি। এসে গেছি বেনারস স্টেশন, চলো ভিতরে যাই। 10টা 10-এ আমাদের ট্রেন, তবে আগেই চলে এসেছি আমি। ঘড়িতে সময় রাত 8টা 13, আর আমরা চলে এসেছি বেনারস স্টেশনে। দেখো তোমাদেরকে দেখাই, কি দারুণ লাগছে দেখো, আহা ট্রাই কালার, আমাদের জাতীয় পতাকার কালারে সেজে উঠেছে বেনারস স্টেশন। কি দারুণ লাগছে, এরকম যদি আমাদের সোনারপুর স্টেশনটা হয়ে যায় দারুণ লাগবে, তাই না? আমি ভারতবাসী, এটাই আমার গর্ব, আর এই আমাদের গর্বের 3 রং। শিয়ালদা অমৃত ভারত 4 নম্বর প্ল্যাটফর্মে। চলো এখানে র্যাম্প দিয়ে আমরা চলে যাব। বেনারস স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি এসে গেছি, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকেই এসকেলেটর আছে। চলো এসকেলেটরে করে চেপে আমরা যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে দাঁড়িয়ে রয়েছে বেনারস নিউ দিল্লি শিবগঙ্গা এক্সপ্রেস। বেনারস স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে আমরা ঢুকে পড়েছি, কারণ 8 নম্বর প্ল্যাটফর্মেই আমাদেরকে নামিয়ে দিয়েছে অটো করে। তো যাই হোক, আমরা 8 নম্বর স্টেশনে ঢুকে ডান দিক ধরে যাচ্ছি, এসকেলেটর আছে ওদিকে। ও লিফট আছে, লিফট আছে। এসে গেছে। এখন আর কোনো অসুবিধাই নেই। অটো ড্রাইভারটা যেহেতু শেয়ারে এসেছি, সেবাটা বলে কি যে আমি 8 নম্বরেই নামাবো, 1 নম্বরে নামাবো না। তো যাই হোক, এখন কোনো অসুবিধা নেই, এসকেলেটর আছে, লিফট আছে, লাগেজ নিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। তাই তোমাদের এই পয়েন্টটা দেখিয়ে দিলাম। এখান থেকে কি লাগছে দেখো।
আহ দারুণ দারুণ। এরকম ট্রাই কালারে ভারতবর্ষের সবগুলো স্টেশন যদি হয়ে যায় খুব ভালো লাগবে, তাই নয় কি? আমরা ভারতবাসী, সেটাই তো আমাদের একমাত্র গর্ব। চলো আমরা তাহলে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোই। এক থেকে 5। এই দেখো আমাদের ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে, আমাদের আগে চলে এসেছে। অমৃত ভারত, বেনারস, শিয়ালদা। চলো আমাদের S4-এ আমাদের বার্থ পড়েছে। দেখি আগে S4 কোন দিকে। এদিকে হবে, এগুলো সব জেনারেল। গতদিনে যখন শিয়ালদা থেকে বেনারস এলাম তখন কিন্তু অমৃত ভারতের জেনারেল কোচগুলো বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এখন আছে, জানি না পরে থাকবে কি না। তবে জেনারেল কোচগুলো না একদম মনে হচ্ছে একদম থার্ড এসির মতো। চলো তোমাদেরকে একবার অমৃত ভারত স্লিপারের জেনারেল কোচগুলো দেখিয়ে নিয়ে আসি। ওয়াও, দেখবে এসো। চলো, এই দেখো, দেখছো? এখানেও দেখো, এখানে কিন্তু জায়গা ফাঁকা থাকলে তোমরা শুয়েও চলে যেতে পারবে। দারুণ, আর ভীষণ কমফোর্টেবল সিটগুলো, দুর্দান্ত। আর উইন্ডোগুলোও বেশ, একদম কোনো হাওয়া আসছে না, জানো তো? আমি তো এসেছি গতদিনে শিয়ালদা থেকে, দারুণ। দেখো এখানে মোবাইল হোল্ডার, 2টো করে মোবাইল হোল্ডার আছে, চার্জিং পয়েন্ট রয়েছে, হ্যাঁ, হ্যাঙ্গার রয়েছে। এখানে তোমরা নিজেদের হালকা ফুলকা কিছু ঝুলিও, বেশি ভারী টারি কিছু ঝুলিও না। আর ফ্যানগুলো দেখো, এই হচ্ছে জেনারেল কোচ, ঠিক আছে? দারুণ। জেনারেল কোচের বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। চলো, ওয়াশরুমটা, এ দেখো, ডাস্টবিন রয়েছে, বেসিন রয়েছে। বেসিনটা দেখছো? জাগুয়ারের কল, ডাস্টবিন রয়েছে। আর এদিকে দেখাই ওয়াশরুমটা, দেখছো? একেবারে ঝাঁ চকচকে। আর সব থেকে বড় কথা, জেনারেলে হ্যান্ড ওয়াশ, ভাবা যায়? দুর্দান্ত দুর্দান্ত, দেখছো? হ্যান্ড শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। আর কি চাই ভাই? এই জেনারেলে যারা ভ্রমণ করবেন তাদের অতি অবশ্যই আমাদের এই সরকারি জিনিসগুলোকে, আমাদের দেশের জিনিসগুলোকে আমাদেরকে ভালো করে রাখতে হবে, যত্নে রাখতে হবে। তবেই কিন্তু এমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা থাকতে পারবো, যাতায়াত করতে পারবো। এখানে এলইডি স্ক্রিন রয়েছে, হ্যাঁ। আর জেনারেল বলে সিকিউরিটি নেই কিন্তু তা না, এই দেখো সিসিটিভি ক্যামেরা। প্রত্যেক কম্পার্টমেন্টে কিন্তু একটা এলইডি লাইট আছে, কোনো প্রয়োজনে ওটার মধ্যে জ্বালা যাবে। মানে এটা এমার্জেন্সি পারপাস। হ্যাঁ, এটা কোনো প্রয়োজন হলো বাইরে কিছু, সেই জন্য একটা বাইরে লাইট দিয়ে দিয়েছে। আচ্ছা, যেমন আমাদের বাড়িতে থাকে না, আচ্ছা, লাইট থাকে, এখানেও আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে টকব্যাক সিস্টেম। এটা দেখাই আমি, এই দেখো, কোনো প্রয়োজনে তোমরা ড্রাইভারের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। এই বাটনটাকে পুশ করে তোমরা কথা বলতে পারবে একেবারে ড্রাইভারের সঙ্গে, ঠিক আছে? চলো এবার আমাদের কোচে যাওয়া যাক। জেনারেলে 100টা, মানে 100 জন মানুষ বসার জন্য অ্যাকোমোডেশন রয়েছে। আর আমাদের স্লিপারগুলোতে বসার জন্য 80 জনের অ্যাকোমোডেশন রয়েছে, মানে বসানো শোয়ার জন্য স্লিপারে। গম্বুজটা হ্যাঁ, কি লাগছে সত্যি সত্যি, আমি যতবার দেখছি মন ভরে যাচ্ছে আমার। মানে রেল দপ্তরের কাছে একটাই অনুরোধ, যে এই বেনারস স্টেশনকে যেরকম ট্রাই কালারে মুড়ে দেওয়া হয়েছে, সেরকম আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা স্টেশনকে যেন এই ট্রাই কালারে মুড়ে দেওয়া হয়।
আর তার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় পতাকা যেন সব জায়গায় থাকে। দারুণ দারুণ। প্রতিদিন আমি লাগেজ নিয়ে উঠি, আজকে আমার প্রিয় উঠছে লাগেজ নিয়ে, আর আমি ক্যামেরা ধরে আছি। তো अलग था ना इसलिए बोला नहीं था। ठीक है आपको दे देंगे, एक दोनों में एक दे देंगे। हाँ भैया पानी 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 भैया पानी 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 भैया पानी पानी পানি পানি আগায় পানি। पानी पानी এই হচ্ছে আমাদের 48 আর 47, সাইড আপার সাইড লোয়ার। এটা আমার সব থেকে পছন্দের সিট, সব থেকে পছন্দের এই সাইড লোয়ারটা। চলো অমৃত ভারত স্লিপারের জেনারেল কোচগুলো তো দেখালাম, এবার দেখাই স্লিপার। S4 পড়েছে বার্থ, আর এই স্লিপার কোচগুলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে সিট দেখো, দুর্দান্ত, খুব কমফোর্টেবল সিটগুলো। আমি গত দিনে জার্নি করেছি, শিয়ালদা থেকে বেনারস এসেছি, আবার বেনারস থেকে যাচ্ছি শিয়ালদা, দারুণ কমফোর্টেবল। আর এখানের এই দেখো, এখানে রয়েছে একটা ফিক্স টেবিল, একদম সুন্দর, এত সুন্দর আমার তো মনে হচ্ছে যে কেউ যেন এটাকে নষ্ট না করে ফেলে। হ্যাঁ, এটা আমার অনুরোধ, আমার ভীষণ। আর এখানে দেখো বটল হোল্ডার রয়েছে, এই হচ্ছে বটল হোল্ডার, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে বটল হোল্ডার রয়েছে। আর এখানে হচ্ছে মোবাইল হোল্ডার, এর সঙ্গে সঙ্গে রয়েছে সব মিডিলেও দেখো, আপারেও আছে। এখানে রয়েছে ইউএসবি চার্জিং, এটা হচ্ছে সি টাইপ চার্জিং। এখানে ফ্যান লাইট রয়েছে, ফ্যান লাইটের সুইচ রয়েছে। আর এটা হচ্ছে এসি চার্জিং, এখানে ল্যাপটপ বা মোবাইল তোমরা চার্জ দিয়ে নিতে পারো। আর এখানে রয়েছে সুন্দর একখানা মিরর, যেটা স্লিপারে কিন্তু কোথাও কোনো দিন দেখিনি আমি, এই প্রথম দেখছি একেবারে, যেটা এসি 3 টায়ারের মতন ব্যবস্থা, দুর্দান্ত। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই ব্যাগপত্র, হালকা ফুলকা ব্যাগপত্র রাখার জন্য কিন্তু দারুণ ব্যাপার, এটা থাকলে খুব সুবিধা হয়। সিটে বসে ভাবি যে কোথায় কি ছোটোখাটো জিনিস থাকলে কোথায় রাখবো, একটু খাবার টাবার হালকা করে কিছু টাঙিয়ে রাখলাম, এটার জন্য কিন্তু খুব ভালো ব্যাপার সবটা। আর ল্যাডারগুলো দেখাই তোমাদের, আপার বার্থ আর মিডিল বার্থে ওঠার জন্য ল্যাডার, চাই চাই। লোয়ার মিডিল আপার তো দেখালাম, এবার দেখাই সাইড লোয়ার সাইড আপার। এই হচ্ছে সাইড লোয়ার, এই হচ্ছে সাইড আপার। এখানেও রয়েছে ইউএসবি চার্জিং, সি টাইপ চার্জিং, তবে এখানে ল্যাপটপ চার্জিংয়ের বা মোবাইল চার্জিংয়ের, হ্যাঁ এসি চার্জিংটার কিন্তু নেই। সাইড লোয়ারে কিন্তু এসি চার্জিং নেই, ওইটা সাইড আপারে আছে। সাইড আপারে আছে এসি চার্জিং, যেখান থেকে তোমরা ল্যাপটপটা চার্জ দিয়ে নিতে পারো তোমাদের। এছাড়া রয়েছে দুটো মোবাইল হোল্ডার, দুটো বোতল হোল্ডার, তবে দুটোই দেখছি ওপরে, মানে লোয়ারেও যিনি থাকবেন তিনিও ওপরেই রাখবেন, আপারে যিনি থাকবেন তিনিও ওপরেই রাখবেন দুটো। এটা কিন্তু ঠিক হলো না, এটা এখানে হওয়া উচিত ছিল। এখানে মোবাইল হোল্ডার আছে, এখানে মোবাইল হোল্ডার আছে, তবে এখান থেকে তোমরা ইউএসবিতে চার্জিং করে নিতে পারবে মোবাইল। এটা হচ্ছে হ্যাঙ্গার, সেটা দুদিকেই আছে। তবে আমার মনে হয় এই বটল হোল্ডারটা যেটা সাইড আপারে আছে, সেটা কিন্তু সাইড লোয়ারেও থাকা উচিত ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে এসি চার্জিং পয়েন্টটাও কিন্তু এই সাইড লোয়ারে থাকা উচিত ছিল, এটা কিন্তু একটা ব্যাপার। এখানেও দেখো লোয়ারেও কিন্তু নেই, লোয়ারেও এসি চার্জিংটা নেই। এসি চার্জিং পয়েন্ট কিন্তু শুধু এই মিডিল পাবে, আপার পাবে। হ্যাঁ, সেটা কিন্তু একটু অসুবিধার ব্যাপার। পারবে না নিচে যদি থাকে, এটা একটা তার যদি লোয়ার সিট পড়ে, মস্ত বড় ফল্ট, কিন্তু এটা একটা মস্ত বড় ফল্ট, এটা হওয়া উচিত ছিল না। এত সুন্দর দারুণ অ্যাকোমোডেশন, তার মধ্যে কিন্তু এটা একটু ফল্ট হয়ে গেছে। তবে এটা রেল দপ্তরকে ভাবা উচিত যে এই এসি চার্জিং পয়েন্টটা কিন্তু প্রত্যেকের থাকা উচিত। এটা মানে 8খানা সিট আছে, 8খানা সিটের প্রত্যেকটাতে এসি চার্জিং পয়েন্টটা থাকা উচিত। কারণ এখন ল্যাপটপটা কিন্তু একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটা নিয়ে কাজ বেশিরভাগ মানুষই করে, এটা একটা ব্যাপার। তো চলো এবার তোমাদেরকে
স্লিপারের, অমৃত ভারত স্লিপারের স্লিপার কোচের ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ওয়েস্টার্ন, এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, লক হয়ে গেল। এখানে লিকুইড সোপ ডিসপোজার আছে, ফ্লাশ আছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, মগ বালতি মগ রয়েছে, কল তো আছেই, ধরে বসার জন্য হ্যান্ডেল আছে, আর বড় একটা মিরর এখানে দেওয়া রয়েছে। আর সিলিংয়ে কিন্তু লাইট সিস্টেমগুলো লাগানো রয়েছে, বেশ সুন্দর। আর কিন্তু স্মোক ডিটেক্টর আছে, যারা স্মোক করবে তারা কিন্তু চিন্তাভাবনা করে স্মোক করো। আর এগুলো সব জাগুয়ারের কল আছে, প্রত্যেকটা অটোমেটিক জলটা বন্ধ হয়ে যাবে, সেন্সার লাগানো আছে, বন্ধ হয়ে গেল। এখানে একটা বেসিন রয়েছে ঝাঁ চকচকে, একটা মিরর বেশ বড়, দুদিকেই ডাস্টবিন দেওয়া রয়েছে। এখানে আগুন লাগলে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। এইটা রয়েছে এমার্জেন্সি টকব্যাক ইউনিট, এখানে স্পিকার আছে, ড্রাইভারের সঙ্গে কথা বলা যাবে। এই সুইচটা টিপে এমার্জেন্সির সময় কথা বলতে হবে। আচ্ছা, আর এই হচ্ছে টয়লেট, এখানেও একটা বড় মিরর দিয়েছে, হ্যান্ড সোপ ডিসপোজার দিয়েছে, এখান থেকে লিকুইড সোপ ডিসপোজ হবে। এটা কিন্তু স্লিপারে কোনো ট্রেনেতেই নেই। এখানে ধরে বসার জন্য হ্যান্ডেল রয়েছে, আর রয়েছে এখানে এটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, এখানে হ্যান্ড ওয়াশ আছে, ফ্লাশ আছে, আর এখানে একটা সুন্দর হ্যান্ডেল দেওয়া আছে, মগ বালতি আর ট্যাপ কল তো রয়েছে। তো এখানে জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গারও দিয়ে দিয়েছে। আজকে জার্নিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর সেটাই তোমাদেরকে দেখাবো। বেনারস টু শিয়ালদা অমৃত ভারত স্লিপারের জার্নি। তো চলো আমরা ট্রেনে উঠে যাই, খুব ছুটোছুটি চলছে। তো চলো আমরা উঠে পড়ি এখন ট্রেনে। ট্রেন ছাড়ার টাইম মোটামুটি হয়ে গেছে 10:08, আর আমাদের 10:10-এ ছাড়বে। টিটি সাহেব দেখো তার সামনে দাঁড়িয়ে রয়েছে, ইনিও উঠবেন চেক করতে, তাই সামনেই দাঁড়িয়ে রয়েছে। আর আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখি কটায় ট্রেন ছাড়ে। একদম 10:10, আর আমাদের ট্রেন ছেড়ে দিল। অমৃত ভারত স্লিপারে আমরা জার্নি করছি একদম পারফেক্ট টাইমে। রাত 10:10 আমাদের ট্রেন বেনারস থেকে ছেড়ে দিল। হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ, আবার যেন তোমার কাছে আসতে পারি। পার্বতী পতায় হর হর মহাদেব। বেনারস স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এবং আমাদের এই ট্রেনের বড় স্টপেজ হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের শিডিউল টাইম হচ্ছে 11:10, আর 11:15 ছেড়ে যাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে। আমরা চলে এসেছি আমাদের বার্থে, আর আমাদের কোচটা পুরোটাই কিন্তু ফুলফিল, একদম ফুল প্যাকড। বারাণসী জংশন স্কিপ করছে আমাদের অমৃত ভারত স্লিপার ট্রেন। তবে শিয়ালদা থেকে যেদিন আমরা এসেছিলাম বেনারস, তখন কিন্তু এই বারাণসী জংশনে দাঁড়িয়েছিল। কাশিও স্কিপ করে গেল, আর এরপরেই আমরা মা গঙ্গাকে দেখতে পাবো। আরও একবার মা গঙ্গাকে দর্শন করি, আর দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট। যে ঘাটে সারাদিন ঘুরলাম সেই সমস্ত ঘাটগুলো দর্শন করতে পাচ্ছি। জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে। 11:08, 11:10 ঢুকবে, একদম কারেক্ট টাইমে। আমাদের ট্রেন এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ঢুকে গেছে। 11:08, 11:09,
কি টাইম, একেবারে 11:10। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে যারা ট্রেনে উঠবে। আর আমাদের ট্রেনও একদম 11:10-ই ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে থামলো, একদম 11:10। আর এখানে টাইমিং আছে 11:10-এ ঢুকবে এবং 11:15-য় ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। प्लेटफॉर्म क्रमांक 6 पर आ चुकी है। May I have your attention please? ट्रेन नंबर 11 দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দাঁড়িয়েছে। এই দীনদয়াল উপাধ্যায়ের আগে নাম ছিল মোগলসরাই। একদম 5 মিনিট দাঁড়িয়ে 11:15-তে আমাদের ট্রেন ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। এরপর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে পাটনা। পাটনায় শিডিউল টাইম হচ্ছে 1:58 আর ছেড়ে যাবে 2:05-এ। পাটনাতে স্টপেজ টাইম হচ্ছে 7 মিনিট। বিস্কিটটা দাও না। গুড মর্নিং অমৃত ভারত স্লিপার ট্রেনের থেকে। সকাল সকাল উঠে পড়েছি, তবে শরীর কিন্তু একদমই ভালো নয়। রাতে প্রচণ্ড জ্বর এসেছিল, শরীর খুব খারাপ, তাই তোমাদের বাকি পথটুকু, মাঝখানের পথটুকু সেভাবে দেখাতে পারিনি। আমি এখন বলছি যে আমাদের মধুপুর জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবং আসানসোলের পথে। আসানসোলে ঢোকার নির্ধারিত টাইম ছিল 6:17 এবং 6:20-তে সেটা ট্রেন বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ঘড়িতে বাজে 7:39। আর এখন ঘড়িতে বাজে 7:49। আমাদের ট্রেন কিন্তু এখনও আসানসোলের পথে। অ্যাপে দেখাচ্ছে 8:15 আসানসোল ঢুকবে। আর আমাদের শিয়ালদায় পৌঁছানোর টাইম ছিল 9:55, সেটা এখন টাইমিং দেখাচ্ছে 11:54। এতটা লেট, জানি না কখন গিয়ে পৌঁছবো। রূপনারায়ণপুরে স্টপেজ নেই, তবুও স্টেশনে দাঁড়িয়ে পড়লো। বলছি না, মাঝখানের যে স্টেশনগুলো যেগুলো স্টপেজ নেই সেগুলোও তো মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছে। 1:59 লেট এখন। অবশেষে আমাদের ট্রেন 565 কিলোমিটার যাত্রা শেষ করে আসানসোল জংশনে এসে পৌঁছলো। আসানসোলের শিডিউল টাইম ছিল 6:17, তবে ট্রেন আমাদের ঢুকলো 2 ঘন্টা 12 মিনিট লেট করে, 8:28-এ। আর এখনও পর্যন্ত কোনো চায়ের দেখা নেই। তবে অ্যাটেন্ডেন্সকে জিজ্ঞাসা করলাম, সে বলল আসানসোলে এলে তবে চা পাওয়া যাবে। আর আমার শরীরটাও এতটাই খারাপ লাগছে বলার মতো নয়। গায়ে রয়েছে জ্বর, তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। গরম গরম চা না পেলে কিচ্ছু হবে না। চা ভালো, চা ভালো, দুটো তো চা ভালো, তাজা চা ভালো খাবে, দুধ চা ভালো, চা দুধ চা। দুটো চা নিচ্ছি, বলছে কি যে আমি খাবো না। আরে তোমায় কে খেতে বলেছে ভাই? এতক্ষণ ধরে ওয়েট করছি। আর গরম গরম চা ছাড়া কোনো মতেই চলে না। এমনিতে তো চলেই না, তার সঙ্গে হচ্ছে কি যে প্রচণ্ড শরীর, গলা ফলা সব ধরে গেছে, কিচ্ছু ভালো লাগছে না। আসানসোলের স্টপেজ টাইম হচ্ছে 3 মিনিট। 8:30-এ ঢুকেছে, 8:33-এ ছেড়ে যাওয়ার কথা। 3 মিনিট হল্ট করে আমাদের ট্রেন বেরিয়ে গেল আসানসোল থেকে। এখনও পর্যন্ত 2 ঘন্টা 12 মিনিট লেটে চলছে। দেখা যাক কখন পৌঁছয়। এই যে দেখছো, এই জায়গাটায় ট্রেন ওয়াশ করা হয়। ট্রেন পরিষ্কার করবার ব্রাশগুলো দেখো, বোতল পরিষ্কার করার ব্রাশের মতন, তবে সাইজটা একটু বড়। তবে একটা কথা বলি তোমাদেরকে, এই যে অমৃত ভারত স্লিপার ট্রেনে আমরা যে যাচ্ছি, মনেই হচ্ছে না যে এটা স্লিপার ট্রেন। কারণ স্লিপারে এত বেশি হাওয়া লাগে,
সেই হাওয়াটা কিন্তু আমি একটুও পাইনি। উইন্ডোটা এতটাই ফিক্সড যে কোনো রকম মানে ব্লক করে দিলে পুরো মনে হচ্ছে যেন থার্ড এসিতে যাচ্ছি। তবে কালকে খাবারের রিভিউ দেখানো সম্ভব হয়নি, তার কারণটা হলো যে সারাদিন কাজের পরে আমরা বেশ কিছু খাবার বাইরে থেকেই খেয়ে নিয়েছি, একেবারে ডিনার সেরেই উঠেছিলাম। তবে তোমাদেরকে দেখাবো বলে আমি খাবারের অর্ডার দিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে শুনলাম যে আগের দিনের যে 80 টাকার যে মিলটা, সেই 80 টাকার মিলটা কিন্তু পাওয়া যাচ্ছে না, 130 বা 180 এই মিলটা পাওয়া যাচ্ছে। আমার পাশের সিটে যারা রয়েছেন তারা তো চিকেন দিয়ে মিল নিলেন, 200 টাকা তাদের কাছে নিল। তবে 80 টাকার মিলটা পাওয়া গেলে সাধারণ মানুষের জন্য একটু উপকারী হতো, সেই জন্য আমি তোমাদেরকে সেই জন্য ভেবেছিলাম 80 টাকার মিলটা দেখাবো, কিন্তু সেটা দেখানো সম্ভব হয়নি। এই যে পেপার সোপ যাচ্ছে, অমৃত ভারত স্লিপার ট্রেনে কিন্তু পেপার সোপ লাগবে না, একেবারে হ্যান্ড ওয়াশ আছে, কোনো অসুবিধা নেই। এই ট্রেনেতে লিকুইড সোপ ডিসপোজার আছে। আসানসোল থেকে আমাদের ট্রেন কিন্তু বেশ স্পিডেই চলেছে, 121, 122, 130, 127, 28, 29, মনে হয় ট্রেন টাইমিংয়েই পৌঁছে দেবে। দেখা যাক কি হয়। আমার প্রিয় বলছে মোটেও টানতে পারবে না। আমাদের এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে দুর্গাপুর। অমৃত ভারত স্লিপার ট্রেনের প্রত্যেকটা স্লিপার কোচ একদম ফুল প্যাকড, মানে ট্রেনের টিকিট রিগ্রেট হয়ে গেছে, একদম বুকিং আর হচ্ছে না। তবে তোমাদেরকে বলে রাখি, জেনারেল কোচগুলো কিন্তু পুরোটাই টোটাল ফাঁকা। কতটা ফাঁকা সেটাই তোমাদেরকে সচক্ষে দেখাচ্ছি। তবে আমি যাব না, আমার প্রিয় যাচ্ছে, কারণ আমার শরীরটা একটু ভালো নেই, তাই যেতে পারছি না। ও যাচ্ছে, গিয়ে তোমাদেরকে জেনারেল কোচের অবস্থাটা একবার দেখাবে। যাও তাহলে দেখে এসো জেনারেল কোচের কি পজিশন। এরপরে হচ্ছে জেনারেল বগি, জেনারেল কম্পার্টমেন্ট। এই জেনারেল কম্পার্টমেন্ট দেখো প্রায় ফাঁকা। जनरल कंपार्टमेंट देखो, पूरा फाका। क्या सिचुएशन है? ये तो दिख रहा है पूरा खाली है। हाँ खाली है, पूरा खाली पहले से ही? नहीं मैं पटना से आया हूँ तो उसमें 6-7 लोग था। 6-7 लोग था। हाँ अच्छा कंफर्टेबल हुआ है। हाँ वही तो देख रहा हूँ, स्लीपर खाली नहीं है, लेकिन इधर पूरा खाली दिख रहा है। और एक जनरल, जनरल तो पूरा खाली दिख रहा है। स्लीपर में तो ऐसे नहीं है, पूरा स्लीपर पूरा भरा हुआ है, लेकिन जनरल तो पूरा खाली, इसलिए देखने चला है। आप पहले से इधर यात्रा कर रहे हैं? पहले से ही खाली है? जनरल पूरा खाली दिख रहा है, पहले से ही खाली है ना? पूरा खाली है। 7-8টা লোক ছিল বগি, 7-8টা একটা বগিতে, এক একটা বগিতে 7-8টা লোক পুরো ফাঁকা আর নাই। এবার ওখান থেকে আসছি, এবার এর স্টপেজ তো কম, স্টপেজ কমের জন্য যেখানে যেখানে মেন স্টেশন সেই স্টপেজগুলো দাঁড়াইছে না, ওই জন্যে লোকজনটা কম। যেমন আপনার বেনারসি বড় স্টেশন, ওখানে লোকজন সংখ্যা বেশি, ওখানে দাঁড়াইছে না। ওখান থেকে ট্রেন একবার ডাইরেক্ট চলে এসে মোগলসরা থেকে একবার ডাইরেক্ট পাটনা, তাহলে মেন জায়গাগুলো দাঁড়াইছে না, তো মানুষটা উঠবে কোথায়? এটা তো ওই জন্য আর একদম পুরো ফাঁকা যাচ্ছে, পুরো ফাঁকা হয়ে গেছে। তো অবস্থা ভালোই লাগছে, ট্রেনটা অনেক সময় ভালোই লাগছে, কেন যে ওই যে আপনার ওই সাইডগুলোতে সব হুক দিয়েছে, হ্যাঁ, মানুষের ব্যাগ ভর্তি হয়ে গেলে হুকে ঝুলিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ ওই সাইডে দেওয়া আছে, একদম। আচ্ছা 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 হুকগুলো সাইডে যদি ব্যাগ ভর্তি আছে উপরে, আচ্ছা ওই হুকগুলোতে বাঁধানো হবে, সেই সিস্টেমটা করা আছে। আচ্ছা, হুকগুলো আছে একদম একদম। হ্যাঁ, এই হুকগুলো অন্য ট্রেনে নাই। এটা দাঁড়াবে, এই যে মোবাইল মানুষ রাখবে, মোবাইল হোল্ডার ফোল্ডার সবই রয়েছে, সবই রয়েছে, এতে কোনো অসুবিধা নাই। জেনারেল বলে কোনো মনে হচ্ছে খুব ভালো।
আচ্ছা, জেনারেলের যে টয়লেট আছে মানে ওয়াশরুম আছে কিন্তু একদম স্লিপার মতোই, থার্ড এসির যেমন টয়লেট বা ওয়াশরুম সেরকমই কিন্তু জেনারেলেরও টয়লেট, মানে স্লিপারের টয়লেট আর জেনারেলের টয়লেটের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। ট্রেন কিন্তু বেশ গতি থেকে চলছে। দুর্গাপুর স্টেশনে আমাদের ট্রেন চলে এলো। চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, এক্ষুনি ছেড়ে যাবে অবশ্য। 2 মিনিট স্টপেজের পর দুর্গাপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। সময় এখন 9টা 2। ট্রেন এখন 2 ঘন্টা 2 মিনিট রেটে চলছে। भाई बाथरूम वगैरह जो है सीट है, सफाई है, इसमें शांति है। और दूसरी बात कि किसी डब्बा में कोई हिल नहीं रहा है। ये सबसे और दूसरी बात कि प्रशासन बराबर जो है इसमें जो है दौड़ रहे हैं, जो है ये टीटी साहब है बकायदे चेक कर रहे हैं, हाल चाल हम लोग का पूछ रहे हैं। और सामान करे इधर उधर हटा दो, मोबाइल अंदर करो, माने सब ये सब अच्छी हो ध्यान रख रहे हैं। जी 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 जी। ज्यादा जो साउंड होता है ना वो स्लीपर में चढ़ने से, वो साउंड भी नहीं है, नहीं साउंड भी नहीं है इसमें, हो एकदम हल्ला भी नहीं है। स्मूथ, एकदम स्मूथ चल रहा है। मोदी ये जी थर्ड है। एसी, ये थर्ड एसी जैसा मोदी है तो मुमकिन है। রাতে কাল ঘুম হয়েছিল? একদম একটু ঠান্ডা ছিল, ব্ল্যাঙ্কেট তো লাগবে। কিন্তু অন্যান্য স্লিপারের মতো কি এক্সপিরিয়েন্স হলো নাকি বেটার এক্সপিরিয়েন্স? ভালো। ওয়াশরুম কি বলছেন? ওয়াশরুম সকালবেলা ওয়াশ করেছে পরিষ্কার। দুর্গাপুর থেকে নাকি আচ্ছা, স্টেশন থেকে নিয়েছেন? স্টেশন থেকে ক্যান্টিনের খাবার আমরা দুর্গাপুর থেকে তুলেছি। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগে খাবার? কি বুঝছেন কোয়ালিটি? আর দাম কি নিল? 50 টাকা 4টে কচুরি আর তরকারি। তো ঠিকই আছে। আলু বরবটি তরকারি, 4খানা লুচি, 8 রুটি, খুব সুন্দর আর গরম, ক্যান্টিন খানের থেকে ভালো। ও মাই গড, বর্ধমান ঢুকছে 1 ঘন্টা 40 মিনিট, এখন ডিলে করছে 1 ঘন্টা 40 মিনিট, যেটা ছিল 2 ঘন্টা 12 মিনিট। খুব স্পিডে চালাচ্ছে কিন্তু, দেখা যাক কত তাড়াতাড়ি আমাদের এই ঘোড়া ছুটতে পারে। বর্ধমান আসছে, যদিও বর্ধমানের স্টপেজ নেই, একদম টানা আমরা শিয়ালদায় গিয়ে দাঁড়াবো। খুব খুব টেনেছে কিন্তু গাড়িটা। এখন শিয়ালদা ঢোকার টাইম দেখাচ্ছে 11টা 36। অমৃত ভারত স্লিপারের কাছে বর্ধমান জংশনটা কিন্তু একেবারেই উপেক্ষিত, যদিও বর্ধমানে কিন্তু সব ট্রেনই দাঁড়ায়। তো চলো, বর্ধমান স্কিপ করছে, বর্ধমান স্কিপ করে আমাদের ট্রেন বেরিয়ে গেল। টানছে, বর্ধমান পেরিয়ে গেছি। দমদম জংশন, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নেমে যাবো শিয়ালদা, আর তারপরেই বাড়ি। কলকাতা সাইরাং, মিজোরামের যে ট্রেনটা, কলকাতা সাইরাং বেরোচ্ছে, মিজোরামের যে ট্রেনটা, এই কলকাতা সাইরাং, এই ট্রেনটার একটা ট্রেন ব্লক করব, আমার ইচ্ছা আছে। বিধাননগর রোড ক্রস করছে, আর 1 কিলোমিটার, আর এই 1 কিলোমিটারটা পার হয় হচ্ছে বড় কথা। যে কোনো ট্রেন আসলে এই 1 কিলোমিটারের মধ্যে যে কতটা টাইম নিয়ে নেয় সেটাই ব্যাপার। দেখা যাক অমৃত ভারত স্লিপার কী করে। লোকাল ট্রেন যাচ্ছে, শিয়ালদা স্টেশন ঢুকে গেল। 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল। 1 ঘন্টা 20 মিনিট লেট করে আমাদের ট্রেন, মানে
অমৃত ভারত স্লিপার বেনারস টু শিয়ালদা ট্রেন এসে পৌঁছলো শিয়ালদা স্টেশনে। ডট 11টা 16 আমাদের অমৃত ভারত স্লিপার ট্রেন দিয়ে দিল, ঢুকে গেল শিয়ালদা স্টেশনে। 772 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের অমৃত ভারত স্লিপার ট্রেন চলে এলো বেনারস থেকে শিয়ালদা। 1 ঘন্টা 20 মিনিট লেট ছিল, তবে জার্নিটা কিন্তু বেশ ছিল। গতবারেও বলেছি শিয়ালদা থেকে বেনারস জার্নি করেছি এই ট্রেনেই, দারুণ ছিল এক্সপিরিয়েন্স, সবটুকু ভালোই ছিল। আর এবারেও বলছি বেনারস থেকে আসার পথে 1 ঘন্টা 20 মিনিট লেট ছাড়া সবটুকুই বেশ ছিল। অমৃত ভারত স্লিপার ট্রেনের বেনারস টু শিয়ালদা এই জার্নি কেমন লাগলো তোমাদের? আর ইনফরমেটিভ বলে যদি মনে হয় তাহলে আমাকে একটা লাইক দিয়ে, কমেন্ট করে, আমার একটা হাইপ দিয়ে পাশে থেকো বন্ধু। আর জানিও আমার কাছে তোমরা কী কী ইনফরমেশান চাইছো, চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, সকলে ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।